এই কথাটা শুনলে আপনার অবশ্যই পরিবর্তন হবে। দেখুন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম তার ব্যাপারে কি মন্তব্য করেছেন, আর আমরা আজকে যাদেরকে নিয়ে চলি, আমাদের অধীনস্থ যারা, তারা আমাদের ব্যাপারে কি মন্তব্য করে। আপনারা জানেন, খাদিমুর রসুল নামে পরিচিত সাহাবী হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 10 বছর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করেছেন। এই 10 বছর খেদমতে হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি শব্দ উচ্চারণ করি, এরকম কোনো কথা, এরকম কোনো আচরণ, এরকম কোনো ব্যবহার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর পর্যন্ত আমার সাথে কোনোদিনই করেন নাই। সুবহানাল্লাহ। আর আমরা আমাদের অধীনস্থ কর্মচারীদের সাথে কত দুর্ব্যবহার করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি নিজে যা খাওয়াবে তাদেরকে তা খাওয়াবে, তুমি নিজে যা পড়বে তাদেরকে সেরকম পরিপাটি পোশাক পরাবে, তুমি যেভাবে চাও যে এটা তোমার নিজের জন্য ভালো, তাদের জন্য তুমি সেটা ভালো মনে করবে। যদি মনে করে এটা তোমার জন্য খারাপ, তাদের জন্য তুমি সেটা খারাপ মনে করবে। কারণ সেও মানুষ, তুমিও মানুষ হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো কারণেই হোক তাদেরকে তোমার অধীনস্থ করে দিয়েছে। এই জন্য অধীনস্থের ব্যাপারে খুব সতর্ক বাণী এসেছে। তাদের সাথে জুলুম করা যাবে না, নির্যাতন করা যাবে না, কটু কথা বলা যাবে না, এবং তাদের মনে কষ্ট পায় এরকম করে আচার ব্যবহার করা যাবে না। আসলে আমরা আমাদের অধীনস্থদের ব্যাপারে আমরা যত্নবান হই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবেন। ইহকালের কল্যাণ, পরকালের নাজাতের জন্য যারা আমরা চেষ্টা করছি, তাদের উচিত হলো আমাদের অধীনস্থ যারা, তাদের ব্যাপারে যত্নবান হওয়া। প্রিয় ভাইরা, এই দুনিয়া ক্ষণস্থায়ী, এই দিনের চিরস্থায়ী নয়। আপনি কেন তাদের সাথে জুলুম করবেন? কারণ এই যাদের সাথে জুলুম করা হয়, অন্যায় করা হয়, কিয়ামতের দিন যদি তারা আমাদের বিরুদ্ধে চলে যায়, কি অবস্থা হবে? আসলে আমরা নিজে ভালো কাজ করি, অন্যকে ভালো কাজ করার জন্য উদ্বুদ্ধ করি। এবং এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কারণ আপনার একটি সাবস্ক্রাইব ইসলামিক কথাগুলো আরও মানুষের নিকট ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে। আসলে আমরা একে অপরের পাশে থাকি, একে অপরকে ভালোবাসা দিয়ে আমরা পাশে থাকি। যেই ভালোবাসা হয় আমাদের ইহকালের কল্যাণ, পরকালের নাজাতের উসিলা।